ভাই এটাই আমার গরিব খানা। আসুন আসুন। কেন এসব চাইতাস খান? কেন? ভাই একসময় এখানে একটা স্কুল ছিল, গ্রামের বাচ্চারা লেখাপড়া শিখতো, বন্ধ করে দিয়েছি। তুমি বলো আজকালকার সময় লেখাপড়া শিখে কি লাভ? এখন তো বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ওদেরকে কাজে লাগিয়ে দিই। ভাই এই হচ্ছে বেশ্যাঘর। এক সময় এখানে একটা মাত্র বেশ্যা ছিল। রে কেমন আছিস তোরা? এখন তো গায়ের সব মেয়েদের কি আমি ওই কাজে লাগিয়ে দিয়েছি। বিছানাও গরম হয় আর গরম গরম টাকাও কামাই হয়। আসেন। এখানে কেন থামলে ভাই? ও এই ঘরটা দেখছো? আজ থেকে বহু বছর আগে এখানে একটা মাস্টারনি থাকতো, রোকিয়া বেগম। ওর স্বপ্ন ছিল গ্রামকে শিক্ষিত করবে, সবার মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেবে। সেদিন যদি ওকে আমি না ভাগাতাম তাহলে আমাকেই এই গ্রাম ছেড়ে ভাগতে হতো। রাজা সাহেব আমাকে বুদ্ধি দিল, ব্যাস এক দেবতাকে রাক্ষস বানিয়ে দিলাম। এক মাতালকে টাকা দিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিলাম। সতী সাবিত্রী ভদ্র মহিলাকে সবার চোখে বেশ্যা বানিয়ে দিলাম। এখনো মাল খেয়ে মাঝে মধ্যে ভাবি ওই মাস্টারনি আর তার বাচ্চারা না জানি কেমন আছে, কেমন আর থাকবে। হয়তো রাস্তা রাস্তায় ভিক্ষে করছে, আর কি হবে। বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে জোয়ারদার, সাবধান হয়ে যাও। হ্যাঁ, না তো বাতাস তোমার মাথা টুপি উড়িয়ে নেবে। গ্রামের মানুষদের জমি তুই বিক্রি করে দিস? তোর এত বড় সাহস! আর আমি কুত্তা, মার মার সালারে মার! এই জমি কি তোর বাপের ছিল? আর আমি কুত্তা যে তুই আলীর কাছে বিক্রি করেছিস? মার মার সালারে! আমাকে মাফ করে দাও মা, মা জানি আর আমি বাচ্চা, তুই আমাদের মা বোনদের ইজ্জত বিক্রি করিস। এখন তোকে কে বাঁচাবে? ওই কুত্তার বাচ্চা! Allah!